হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম অষ্টমী দিনের ব্লগটা নিয়ে। তোমাদের বলেইছিলাম আমি খুব তাড়াতাড়ি ব্লগ দেব। তো আজকে ছিল অষ্টমী, আমরা সবাই এখন রেডি হব। এই দেখো শাড়ি বের করে নিয়েছি, আমি এই শাড়িটাই পরবো। আর কি কি জুয়েলারি পরবো সেগুলোও বের করে নিয়েছি। এই দেখো সব কিছু বের করে এখন আমি রেডি হব। তো চলো একদম রেডি হই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই তো আমি এখন ফুল রেডি, মাও একদম রেডি হয়ে গেছে। মাকে দিয়েই আমি ভিডিওগুলো করছিলাম। আমি বলছি তুমি ধরো তো আমি একটু ভিডিও করে দিয়ে। মা বলছে আমাকে একটু দেখা। আমি বলছি ও একদম, তোমাকেও দেখিয়ে দিচ্ছি। আর তারপরে এই দেখো দাদা এখন রেডি হচ্ছে, বৌদি ভাইও রেডি। তিনজন একদম হলুদ হলুদ, সেম সেম বাট ডিফারেন্ট। দেখো মাও হলুদ কালারের শাড়ি পরেছে, বৌদি ভাই আর দাদাও হলুদ কালারের পাঞ্জাবি পরেছে। কি সুন্দর লাগছে তাই না? আমি কিন্তু হলুদ না, আমি লাল আর সাদা। আমার একটু অন্যরকম হয়ে গেছে। ওই দিকে দেখো কাকিমা এখন ভাতের ফ্যান গড়াচ্ছে, ওই দেখো বসে বসে। আমি বলছি কি গো যাবে না? বলছে না না তোরা ঘুরে আয়। তো এই দেখো এখন সবাই রেডি হয়ে চলে এসছে, আর এখন সবাই একজনের জন্য ওয়েট করছে। কে না টুকটুকি দি সবাই দাঁড়িয়ে আছে তার জন্য। তারপর ভাবলাম না একটা ভিডিও শ্যুট করে নিই দাদার সঙ্গে। আমি দাদাকে বললাম তুই একটা আমার হাতটা ধরে এভাবে ঘুরিয়ে দে। ভিডিও শ্যুট করে নিলাম, বাট ও এখনও এলো না। সবাই ওর জন্য ওয়েট করছে। ওই দেখো ওই ঘরটা থেকে আসবে, ফাইনালি আসলো। ও তো এলো, তারপর আবার সবার মনে পড়লো বড় বৌদি আসেনি। সবাই এসছে, বড় বৌদি আসেনি, তাই এখন আবার সবাই বড় বৌদির জন্য ওয়েট করছে। আমরা সবাই এরকমই করি, একজন এসছে তো একজন আসেনি, তো সবার জন্য ওয়েট করি। তারপর সবাই মিলে অনেক মজা করতে করতে একসঙ্গে যাই, তাই তো একসঙ্গে যাব। আর এইখানে আমাদের বাড়ি পুচকিকে দেখো ঘুমিয়ে গেছে, মুখটা দেখেছো কিরকম করে রেখেছে। ফাইনালি বড় বৌদি এলো, আর এখন আমরা সবাই মিলে রওনা দিলাম মন্দিরের দিকে। তো চলো এখন যাওয়া যাক। ওই দেখো দাদা তো হাঁটতেই পারছে না, ওই জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে। এত গরম, খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না। ওই দূরে দেখো আরো সবাই আসছে, কারণ এতটাই গরম যে হেঁটে হেঁটে খালি পায়ে আসাই যাচ্ছে না। ওরা তো থেকেই গেছিল পিছনে। এই তো এলো সবাই মিলে। এখন সবাই মিলে মিষ্টি দোকানে ঢুকে গেছে, সবাই নাকি মাখা নেবে। তো পুজো দেওয়া হবে যেহেতু, ওই জন্য সবাই মাখা কিনছে এখান থেকে। মাখা নিয়ে আসার পর এই তো চলেই এসছি আমরা সবাই। তো চলো এখন যাওয়া যাক। বাসন্তী মায়ের মন্দির ভেতরেই আছে, তার সামনেই প্যান্ডেলটা করা হয়েছে। আর ওই প্যান্ডেলের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইটা কালী ঠাকুরের মন্দির আর শিব ঠাকুরের মন্দির। এই দেখো পুচকি এখন ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে তাকিয়ে আছে, বলছে কে আমি কোথায় চলে এসেছি। বাড়িতে ঘুমিয়েছিল, যখন এসে দেখে মন্দিরে চলে এসছে। ওই দেখো তার মুখটা দেখো, সবাই এত সেজেছে কেন, ওইভাবে তাকিয়ে আছে। তো ওইখানে দাদা আর আমি আর পুচকিকে নিয়ে বসেছিলাম, আর সবাই মন্দিরের ভিতরে ঢুকেছিল। সবাই অঞ্জলি দিতে গিয়েছিল, কিন্তু আমি তো অঞ্জলি দিতে যাইনি, কারণ আমাদের অঞ্জলি দেওয়া বারণ ছিল। আমাদের কোন এক জেঠুর বাড়িতে ছেলে হয়েছে, তো ওই জন্য আমরা মানে মন্দিরে ঢুকতে পারবো না, আর অঞ্জলিও দিতে পারবো না, ওই জন্যই আমি যাইনি। লাগলো দোলা কাশের বনে ইমেল সরো। তারপর তো সবাই অঞ্জলি দিয়ে বেরিয়ে এলো, আর সবার সঙ্গে দেখাও হয়ে গেল। আলিপুর বাজারে কমিটির পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা ছিল, তো ওইখানে সবাই টিফিন আনতে গেছিল। আর ওই দিকে ছিল শরবতের ব্যবস্থা, যে যেইটা খেতে চাইবে, শরবত চাইলে শরবত খেতে পারবে, প্লেন জল চাইলে প্লেন জলও দেবে। তো সবার জন্য সবকিছু ব্যবস্থা ছিল। মা বলছে টিফিনটা নিয়ে আয়, আমি টিফিনটা নিয়ে এসে মাকে ধরিয়ে দিয়েছি। আর এখানে আমার দাদা বলছে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। আমি বলছি দাঁড়া একটু দাঁড়া, বলছে না আমার গরম লাগছে, আমি বাড়ি যাব। সব কিছু শেষ হওয়ার পর এই দেখো আমার প্রিয় মানুষটা এখন এলো, মানে আমার বর এতক্ষণ পর এলো। স্নান করে আসতে তার এত সময় লাগলো, দেখো ভাবো। তো এসে সোজা চলে আসে মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যাবে, ওই জন্য এই দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, আর মিষ্টি নিয়েছিল, চকলেট নিয়েছিল। ওই দিন এতটাই গরম ছিল, ওই জন্যই আমি ছাতাটা নিয়ে গেছিলাম। ফাইনালি চলে এসেছি বাবার বাড়িতে। ওই দেখো মিষ্টি আর এ নিয়ে ঢুকছে এখন। তো দেখো দিয়ে বলছে তুমি আগে আগে চলো। বলছে কেন তুমি আগে চলো, এত লজ্জা পাচ্ছ নাকি? আবার দাঁড়িয়ে পড়েছে, বলছে আসবে তো। আমি বলছি তুমি আগে যাবে তো, বলে দিয়ে হাসছে, তুমি আগে যাও। অবস্থাটা খালি তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না।
এবার জামাই এসছে, সবাইকে এখন প্রণাম করবে। এই দেখো মা তো চমকে উঠবে, কারণ আসার কথা ছিল না, ওই জন্য বলছে হ্যাঁ বাবু কোথায় ছিলে। দিয়ে তারপর এখানে সবাইকে প্রণাম করবে, বাবা মা দাদা জেঠু জেঠিমা, ওইখানে জেঠু বসছে, সবাইকে এখন প্রণাম করবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখলেও তোমরা সবাই, আমার দাদা কিন্তু প্রণাম করতে দেয়নি। এই যে এখন সবাই খেতে বসে পড়েছি, যেহেতু আজকে সবাই অঞ্জলি দিয়েছে, আজকে এমনিতেও নিরামিষ হবে, ওই জন্য নিরামিষতে ছিল ডাল আলু ভাজা আর পটলের দোরমা না কি একটা বলে, আমি জানি না সেরকম ভাবে, তো ওইটা হয়েছিল, আমার ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। তো এই দেখো এখন সবাই খেতে বসে পড়েছি। আমার পাশে আছে দাদা, দাদার পাশে আছে বৌদি ভাই দিদি, তারপর বাবা মা, আর আমার এদিকে আছে আমার বর, আর বৌদি ভাই সামনে খেতে বসে পড়েছিল। আমি যে কখন ভিডিওটা অন করেছি দাদা কিন্তু জানে না, দাদা কিন্তু হাত চেটে চেটে খেয়েছিল, আমি ভিডিওটা করেছি, ও জানে না। আমি এখন ওকে বলবো তুই হাত চেটে চেটে খেয়েছিলি, আমি ভিডিওটা করে নিয়েছি। খাওয়ার শেষে আমাদের বাড়ির সামনের মাঠটায় আমি চলে গেছি, আমার বরকে বলছি আমার কটা ভিডিও তুমি করে দাও। অনেকগুলো ভিডিওই আমাকে করে দিয়েছে, ভিডিও করেছি, ফটোও তুলেছি, এত ভালো করে সেজেছি, ফটো ভিডিও না করলে হয় তোমরাই বলো। আর তারপর মাথাটা যেভাবে বেঁধেছিলাম, এত ক্লিপ লাগিয়েছি কি বলবো, আমি তো একা একা খুলতেই পারছিলাম না, তাই ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল, তো আমার অনেকটাই হেল্পও হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট কিন্তু করো তোমরা, তো আমি তোমাদের সবার কমেন্ট পড়ে দেখি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই।